অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের দেয়াল বেয়ে ছাদে উঠে যান 4 জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। সেখানে তারা ইসরায়েলি দখলদারদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানিয়ে বেশ কয়েকটি ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন স্বাধীন হবে, চুরি করা জমিতে কোনো শান্তি নেই। খবর আল জাজিরার। দেশটির পার্লামেন্টেও বৃহস্পতিবার এই বিক্ষোভের রেশ লাগে। একজন মুসলিম সিনেটর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়াকে ভোট দেওয়ার আহ্বান জানান। রেনেগেড অ্যাক্টিভিস্ট গ্রুপের 4 জন সদস্য প্রায় 1 ঘণ্টা পার্লামেন্ট ভবনের ছাদে দাঁড়িয়েছিলেন। বেশ কয়েকটি বড় কালো ও সাদা ব্যানার নিয়েছিলেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে একজন একটি মেগাফোন ব্যবহার করে বক্তৃতা দিচ্ছিলেন। তারা বলছিলেন, গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করছে। এখানে অস্ট্রেলিয়ান সরকারও অভিযুক্ত, কারণ তাদেরও এখানে সমর্থন রয়েছে। বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন, আমরা অস্ট্রেলিয়ান সরকারের কাছে ঘোষণা করছি যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী এবং পুঁজিবাদী স্বার্থের মুখোশ উন্মোচন এবং প্রতিরোধ চালিয়ে যাব এবং প্রয়োজনে নিজেদেরকে উৎসর্গ করব। পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা এ সময় ভবনটির মূল প্রবেশদ্বারে নিচে বিক্ষোভকারীদের না হাঁটতে নির্দেশ দেন। এ সময় ছাদে আরও অনেককে বিক্ষোভকারী দলটিকে সরানোর চেষ্টা করতে দেখা গেছে। পরে স্থানীয় সময় বেলা 11:30টায় অপেক্ষমান পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ব্যানার গুছিয়ে নেয়। এটি সংসদের নিরাপত্তার একটি গুরুতর লঙ্ঘন। বিরোধী স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র জেমস প্যাটারসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এই কথা বলেন। তিনি আরও বলেন, এই ধরনের অনুপ্রবেশ রোধ করার জন্য বিল্ডিংটিতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। অবশ্যই এটি তদন্ত করে দেখা উচিত।